আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হাজির হয়েছি তোশিবা 3018 মেশিনের লেখা উঠে গেলে কি করণীয়। তো প্রথমে আমরা টেস্ট প্রিন্টারটা বের করতে আসি। আমরা বের করে দেখব লেখা ডলা দিলে উঠে কিনা। প্রিন্টটা বের হচ্ছে। প্রিন্টটা বেরোলে এই দেখেন ডলা দিলে যে কালো হয়ে যাচ্ছে, হালকা লেখাটা ডলা দিলে উঠে যাচ্ছে আর কি। তো এটার জন্য আমরা কাজ করব আজকে প্রোগ্রাম। প্রথমে মেশিনটি শাটডাউন করে নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যা কাজই করেন না কেন আপনারা সবসময় মেশিনটি শাটডাউন করে নেবেন। এতে আপনাদের মেশিনের সেফটির জন্য আর কি শাটডাউন অবশ্যই করতে হবে। তো শাটডাউন হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রামে ঢুকবো। ইনিশিয়াল ক্লিয়ার প্লাস স্টার্ট বাটন এবং পাওয়ার বাটন চাপ দিয়ে আপনারা অন করতে হবে। মানে দুইটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, স্টার্ট বাটন আর হলো ফাংশন ক্লিয়ার বাটন চাপ দিয়ে ধরে অফ অন বাটনটা চাপ দিলেই আপনার মেশিনটা আপনার অন হবে। একটু সময় লাগবে প্রসেসিংয়ে, 1 থেকে 9 পর্যন্ত আসবে। তো এটা প্রায় কাছাকাছি হয়ে গেছে প্রসেসিং। আমাদের প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা এটাকে পাসওয়ার্ড দিব, সার্ভিস পাসওয়ার্ড #1048# এবং ওকে। তারপরে আমরা ঢুকবো 08 সেটিং মোডে। তারপরে দিব নেক্সট। তারপরে যে ডান পাশে কোণায় দেখুন ক্লাসিক। প্রথমে আমরা টাইপ করব 2009 স্টার্ট। এখানে 8 আছে, আমরা 2% বাড়াই দিব। সরি ভুলে গেছে, 10 করতে হবে আমার। ক্লিয়ার করে নিচ্ছি। 10 ওকে। তারপরে আমরা দিব 2010 স্টার্ট। এখানেও আমরা 2% বাড়িয়ে নিব, 10 করে দিলাম। ওকে। তারপর আমরা টাইপ করব 2120 স্টার্ট। এখানে 7 আছে, আমরা 9 করে নিব। ওকে। তারপর আমরা টাইপ করব 2140 স্টার্ট। এখানেও 2% বাড়িয়ে দেব। ওকে। তো আমাদের কাজ শেষ। এখন আমরা নর্মাল মোডে চলে যাব। নর্মাল মোডে চাপ দিলে এখানে আপনার ইয়েস দিয়ে শাটডাউন করে দিবেন মেশিনটি। তারপরে আবার চালু দিবেন। চালু হচ্ছে। সেম প্রসেসিং 1 থেকে 9 যাবে। আসলে লেখা ডলা দিলে উঠে যাওয়ার কারণ হলো আপনারা যারা কপি টোনার ইউজ করেন আর কি, কপি টোনার ইউজ করার কারণে লেখাগুলো উঠে যায়। সেই ক্ষেত্রে আপনার হিট রোলারের যে তাপটা বাড়িয়ে দিলে আপনার ওই কপির টোনারটা আপনি চালাতে পারবেন। কাছাকাছি হয়ে গেছে। তো প্রথমে আমরা দেব ফাংশন লিস্ট। ফাংশন কপিটা বের হচ্ছে। এই যে দেখেন
মানে ডলা দিলে পেজ কালো হচ্ছে না, লেখা উঠতেছে না, পুরো লেখাটা ফিক্সড হয়ে আসছে। তো এই ছিল আজকে আমাদের এই সমস্যার প্রবলেম সলভ করার টেকনিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।